বৈষ্ণব সেবা দিলে দক্ষিণা বৈষ্ণবকে দিতেই হবে, না হলে ওই বৈষ্ণব সেবার পুণ্য তুমি কখনো পাবে না, কখনো তুমি পাবে না। বৈষ্ণব সেবা দিতে গেলে মন দিয়ে শোনো, দক্ষিণা দিতেই হবে, না দিলে ওই বৈষ্ণব সেবার ফল একদম জিরো। কি সেবা দিতে হবে? মন দিয়ে শুনবেন, এই কথাটা জানা বিশেষভাবে প্রয়োজন না। ভগবানকে যে আমরা ভোগটা দিই, যে তালাটা বেড়ে দিই, এখান থেকে কি কমতি হয় কিছু? আওয়াজ দিয়ে বলেন, কমতি হয় কিছু? তাহলে ভগবান কি গ্রহণ করে না? কিভাবে গ্রহণ করে ভগবান? আহা, রাধে রাধে। ভগবান কিভাবে গ্রহণ করে? মহাভারতে আছে বিধান। মহাভারতে আমার ভগবান বলছেন, ওই যে যুধিষ্ঠির মহারাজকে বলছেন, পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে বলছেন যে আমি কিভাবে ভোগ গ্রহণ করি। আমার ভগবান উত্তর দিয়েছিল, আমি ভোগ গ্রহণ করি ভক্তের জিহ্বার মাধ্যমে। একবার ভক্ত সেবা মানে ভগবানের সেবা, বৈষ্ণব সেবা মানে বিশ্বাস থাকতে হবে। বৈষ্ণব সেবা দিলে মনে করবেন আমার ভগবান। মহাভারতে বলছেন, কিসের মধ্যে বলছেন? মহাভারতে বলছেন। এবং ভাগবতের মধ্যে একাদশ স্কন্ধের মধ্যে উদ্ধব মহারাজকে উপলক্ষ করে বলছেন যে যারা আমার ভক্তের ভক্ত, তাদের সেবা করলে আমি অত্যাধিক বেশি প্রসন্ন হই। তার মানে বৈষ্ণব যখন সেবা গ্রহণ করে, যখন বৈষ্ণবের সেবা দেওয়া হয়, মন দিয়ে শুনবেন, যখন মহতের সেবা দেওয়া হয়, ভক্তের সেবা দেওয়া হয়, তখন ভগবানের সেবা দেওয়া হচ্ছে। আমার ভগবান বলছেন, ভক্ত সেবা করলে আমার সেবা হয়, ভক্তের জিহ্বার মাধ্যমে আমি প্রসাদ গ্রহণ করি। যখন ভগবানকে দেওয়া হয় এটা হলো প্রসাদ, আর যখন কোনো ভক্ত সেটা গ্রহণ করে সেটা হলো মহাপ্রসাদ। সেটা কি গো বলেন না সবাই? মহাপ্রসাদ।